আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ২ টা কুত্তার বাচ্চার নামে আজকে মামলা হয়েছে। আপনারা বলেন তো দেখি, মানুষের বাচ্চার নামে মানুষের নামে মামলা হতে পারে, কিন্তু কুকুরের বাচ্চার নামে মামলা হয় কিভাবে? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে নথিভুক্ত করেছে তাদের নামে। আমরা যদি এখন পত্রিকা থেকে নামগুলা পড়ি, আপনারা সবাই আমার সাথে একমত হবেন। আমি জানি আপনারা তাদেরকে কুকুরের বাচ্চা নামেই চিনেন, মানুষের বাচ্চা নামে চিনেন না। তাই আমি প্রথম আলো থেকে রিপোর্টটা আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি, তারপরে এটা সম্পর্কে একটু বিশ্লেষণ করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন কুত্তার বাচ্চা নামে আপনাদের কাছে পরিচিত, আমি জানি আপনারা সেটাই বলে থাকেন সব সময়। আরেকজনের নাম হলো হাসানুল হক ইনু। এবার দ্বিতীয় কুত্তার বাচ্চার নামটা আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এবং চিনেন, জানেন। যেগুলা ঘেউ ঘেউ করতো, শুধুমাত্র ঘেউ ঘেউ, যাদের কোনো দলের নেতা নাই, কর্মী নাই, সমর্থক নাই, কিচ্ছু নাই, শুধু হাসিনার পিছনে থাইকা 2টা কুত্তা খাইয়া না খাইয়া গে 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 করে করে জামাত নেতা সহ বিএনপি নেতা সহ বিভিন্ন জনকে ফাঁসির মঞ্চে নিয়ে গিয়েছিল এই 2টা কুকুর, শেখ হাসিনা। এইবার আরেকটা শিয়ালের বাচ্চার নামও আসছে এখানে, দেখেন 3 নম্বরে আসছে নজিবুল বশর মাইজ ভান্ডারী। ওই শিয়ালের বাচ্চা আলেম ওলামারা ইসলাম ধর্ম, ইসলামের উপরে মানে কটাক্ষ করেছে বলে মামলা করেছিলেন সর্বপ্রথম। সেই মামলায় আল্লামা সাইদি, তারপরে জামাতের আমির মতিউর রহমান নিজামী সাহেব সহ বড় বড় ইসলামিক স্কলার এবং জামাতের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল। এবং সে শেখ হাসিনাকে কয়েক বছর আগে একটা হুমকি দিয়েছিল 40 কোটি টাকা তার 2 ছেলের নামে আত্মসাৎ করার কারণে। যখন 2 ছেলের নামে দুর্নীতি দমন থেকে তদন্ত শুরু করলো, তখন শেখ হাসিনাকে বলেছিল জামাত নেতাদেরকে যে ফাঁসি দেওয়ার পরিকল্পনাটা আমি দিয়েছিলাম সেটা আমি জনগণের কাছে ফাঁস করে দেব যদি আমার ছেলেদের নামে মামলা হয়। সেই নজিবুল বশর মাইজ ভান্ডারীকে ধরার জন্য এখন অন্য কোনো আদালতে যায় নাই, গিয়েছে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেই ট্রাইব্যুনালে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেই ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, যেই ট্রাইব্যুনালের মাধ্যমে আল্লামা সাইদিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এই ট্রাইব্যুনালে আজকে তাদের নামে মামলা হয়েছে। এছাড়া কে কে আছে এই মামলায় আমি একটু আপনাদেরকে পরে শোনাচ্ছি নিউজটা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধে অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিস্টেমটা হলো অভিযোগ দায়ের করা, এটাই মামলা। মানে আপনারা সাধারণ আদালতে গিয়ে যেটা পুলিশের কাছে গিয়ে মামলা হয়, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া, সেটা এই অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের দেশ পলিটেকনিক্যাল কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলবি 15 বয়স, তার নিহতের ঘটনায় তার বাবা মোহাম্মদ আবুল হাসান আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গিয়ে এ অভিযোগটি করেন। তার বাবা শহীদ আলবিন 15 বছর, তার বাবা তদন্ত সংস্থার কাছে অভিযোগটি করেন। অভিযোগকারীর আইনজীবী মোহাম্মদ আসাদ উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, অভিযোগ তদন্ত সংস্থা গ্রহণ করেছেন, আমলে নিয়েছেন। আপনি মামলা করেছেন, মামলাটা তারা গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে, আমলে নিয়েছে। আবেদনে অভিযোগকারী কমপ্লেইন রেজিস্টারভুক্ত করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানু ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে বলা হয়েছে। আবেদনে আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 14 দলের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসেদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু
এবার চলে আসে আরেক জনের নাম, সাবেক সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ ও যুবলীগের সেক্রেটারি মাইনুল হাসান নিখিল সহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংগঠন হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনগুলো এবং এসব সংগঠনের নেতাকর্মী ও পুলিশের কর্মকর্তা সদস্য সহ অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে। প্রিয় দর্শক, ৫০০ জনের নামে আজকেই হয়তোবা প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা শুরু হয়েছে। এটা মাত্র শুরু, আর তারা আমলে নিয়েছে এবং তদন্ত তারা শুরু করবে। তাদেরকে কে সহযোগিতা করবে, কারা আসছে বাংলাদেশে সহযোগিতা করতে, আপনাদের কাছে পরিষ্কার, সেটা হলো জাতিসংঘের তদন্ত কমিটি। জাতিসংঘের প্রতিনিধিরা তদন্ত করবে, জাতিসংঘের প্রতিনিধিরা এই মামলা পরিচালনা করবে। এই মামলা দেখভালের সাথে, বিচার বিশ্লেষণের সাথে সরাসরি জাতিসংঘ জড়িত থাকবে। এর দায়ভার কে নিবে? জাতিসংঘ নিবে। বাংলাদেশে এই প্রথম জাতিসংঘ এসে মামলা পরিচালনা করে আসামিদেরকে সঠিক বিচারের আওতায় আনার দায়িত্ব নিয়েছেন। তার আগে তারা আফ্রিকা সহ, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের কিছু কিছু দেশে যখন দুর্ভিক্ষ বা রাষ্ট্রযন্ত্রের কারণে মানুষের উপর জুলুম নির্যাতন হয়েছে, ডিক্টেটরদেরকে গদি থেকে মানুষ সরিয়ে দিয়েছে, ওই সমস্ত দেশগুলাতে জাতিসংঘের যেরকম শান্তি মিশন গিয়েছে, সেখানে জাতিসংঘ বিচারের ব্যবস্থা করে সঠিক বিচারগুলা করেছিলেন। আজকে বাংলাদেশে ৫৩ বছর পরে প্রথম জাতিসংঘের আন্ডারে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়েছে। তাই সকলে ইউকে কসবা টিভির পাশে থেকে আমাদের ব্রেকিং নিউজগুলো শেয়ার এবং কমেন্টস করে আরো বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।